আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রচন্দনীয় এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। বিগত অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পছন্দনীয় বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে অনেকেই আমরা জানতে চাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে কি পছন্দ করতেন। অবশ্যই আমার নবী খাবারের ক্ষেত্রে যা পছন্দ করতেন তা আমাদের জন্য বড়ই বরকতময় হবে। আজকের অনুষ্ঠানে তা আমরা আপনাদেরকে জানার জন্য অনুষ্ঠানের মাধ্যমে একান্তভাবে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আসুন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আমাদেরকে বিশ্ব বিখ্যাত একটি কিতাব উপহার দান করলেন, যার নাম হচ্ছে ফাইজানে সুন্নাত। এর প্রথম পৃষ্ঠায় মুসলিম শরীফের প্রথম খণ্ড থেকে একটি হাদিসে মোবারকা বর্ণনা করেন, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত, কি বরকত তা বর্ণিত। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। দুরূদ শরীফ পাঠ করবে একবার, আল্লাহ তাআলা রহমত নাজিল হবে 10 বার। আশিকে দুরূদ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার প্রতি আগ্রহ উৎসাহ তৈরি করার জন্য আমাদেরকে মাদানী ইনামাত একটি রিসালা আমাদেরকে উপহার দিলেন। অনেকে মাদানী ইনামাত রিসালা মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখে থাকি মাদানী ইনামাত রিসালা। ওই রিসালার মধ্যে একটি আমল, আপনি কি আজকে 313 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করেছেন? আলহামদুলিল্লাহ, এই মাদানী ইনামাতের উপর আমল করার বরকতে দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ উদ্দীপনা আগ্রহ আমাদের মাঝেও তৈরি হবে। তো দর্শক শ্রোতা, আসুন আজকের এই অনুষ্ঠানে আমরা নিয়ত করি মাদানী ইনামাতের উপর আমল করব। প্রতিদিন কমপক্ষে 313 বার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার, কতই বরকতময় খাবার হবে সেই খাবার, যেই খাবার ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। হাদিসে পাক থেকে আমরা শুরুতে জেনে নেব আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাজা ভেজা খেজুর দিয়ে ইফতারি করা পছন্দ করতে। যদি তা না থাকে তবে শুকনো খেজুর অর্থাৎ খোরমা যেটাকে বলা হয়, শুকনো খেজুর, হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই শুকনো খেজুর যেটা খোরমা, একটা হলো বীজা, একটা হলো শুকনো যেটাকে আমরা খোরমা বলে থাকি। এই খোরমা দিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন। তা না থাকলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানির মাধ্যমে ইফতারি করতেন।
আমরাও ইফতারির জন্য মিষ্টি মিষ্টি খেজুর পাওয়া গেলে যা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় সুন্নত তা দিয়ে আমরা করব। যদি পাওয়া না যায় তাহলে খরমা, যদি তাও না পাওয়া যায় তাহলে পানি, এই পানি দিয়ে আমরা ইফতারি করব। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় আমলটি আমাদের হবে, এর মাধ্যমে আমরা সওয়াব পাব। দর্শক শ্রোতা, আমরা আরও কিছু এমন হাদিস শরীফের দিকে আমরা আপনাদেরকে নিয়ে যাব যে হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পছন্দনীয় খাবার খেজুরের কি গুণাগুণ, খেজুরের মধ্যে কি বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেন। অসংখ্য খাবারের নিয়ামতের মধ্যে একটি খাবার হচ্ছে খেজুর, আর যা আমাদের নবীর পছন্দ ছিল, তাই এই কারণে আমার আপনার জন্য অনেক উপকার। সর্বপ্রথম হাদিসে পাকের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উন্নত মানের আজওয়া, মদিনা মনোয়ারার সর্বাপেক্ষা মূল্যবান খেজুরের নাম, যার নাম হচ্ছে আজওয়া। অনেক সময় আমরা বাংলাদেশেও শুনে থাকি যে আজওয়া খেজুর যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ভালো, কিন্তু এখানে বিক্রেতা যারা, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি বাস্তবিক যদি আজওয়া না হয়, মিথ্যা বলে আমরা ব্যবসা করব না। কেন? যে ব্যবসার মধ্যে মিথ্যা বলা হয় এর মধ্যে কোনো বরকত নাই। আমরা সত্য কথা বলে আমরা ব্যবসা করব। আর যদি বাস্তবিক সেটা আজওয়া খেজুর হয় তাহলে আপনি অবশ্যই বলতে পারেন। আর এই হাদিসে পাকের মধ্যে রয়েছে এই আজওয়া খেজুর উন্নত মানের, উত্তম। এই আজওয়া খেজুর খাবার মধ্যে 3টি রোগের আরোগ্য রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে যা পছন্দ করেন, যা আহার করেন, এর মধ্যে আমাদের জন্য শিফা। উমদাতুল কারির মধ্যে হাদিসে পাক বর্ণিত হযরত আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা অনুসারে 7 দিন যাবৎ প্রতিদিন 7টি করে আজওয়া খেজুর খেলে কুষ্ঠরোগ দূর হয়ে যায়, যেটাকে আমরা কুষ্ঠরোগ বলি। অনেকে শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়ে যায়, সাদা হয়ে যায়, আমরা ডাক্তার দেখিয়ে থাকি, কবিরাজ দেখিয়ে থাকি, কিন্তু আমি আপনাকে বলবো, আপনি একটিবার আমার নবীর ভালোবাসা নিয়ে, আমার নবীর মাহাব্বত নিয়ে আপনি এই খেজুরকে ভালোবাসেন, আহার করেন, ইনশাআল্লাহ শিফা লাভ হবে। আসুন দর্শক শ্রোতা, আমরা শুরুতে তিরমিজি শরীফের একটি হাদিস, এরপরে সহিহ বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করব। তিরমিজি শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আজওয়া খেজুর, এই খেজুর সম্পর্কে কত সুন্দর বাণী উপস্থাপন করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আজওয়া খেজুর জান্নাত থেকে, এটা বিষ আক্রান্তকে আরোগ্য দান করে। আর সাথে সাথে আমরা এটাও শুনলাম, আজওয়ার সাথে সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক। এক প্রকার আমরা এটাও বলতে পারি, আজওয়া হচ্ছে জান্নাতি ফল। আল্লাহ রাব্বুল আলামিন কত বরকতময় একটি নিয়ামত আমাদেরকে দান করলেন, জান্নাতে সেই নিয়ামত আজওয়া। এরপর বুখারী শরীফের মধ্যে এইভাবে এসেছে, যে ব্যক্তি সকালে 60টি আজওয়া খেজুর খেয়ে নেয়, ওই দিন জাদু এবং বিষাক্ত ক্ষতিকারক থেকে নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ যারা আজওয়া খেজুর আহার করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই থেকে তাকে মুক্তি দান করবে এবং বিষের ক্ষতি থেকেও মুক্তি লাভ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খেজুর খেলে কুলাস রোগ, যেটাকে ইংরেজিতে অ্যাপেন্ডিক্স বলা হয়, এর থেকে মুক্তি লাভ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সকালে নাস্তা রূপে খেজুর খাও, এর ফলে পেটের কৃমি মারা যায়। হযরত সাইয়েদুনা রাবি ইবনে হাসিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মতে সন্তান সম্ভাব্য নারীর জন্য খেজুর উত্তম, আর অন্যান্য রোগীর জন্য মধু অপেক্ষা অন্য কোনো বস্তুর মধ্যে এত শিফা নেই। এখানে
দর্শক শ্রোতা, আমরা খেজুরের পাশাপাশি মধু সম্পর্কেও আমরা শ্রবণ করলাম। মধু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি পছন্দনীয় খাদ্য। এই মধু সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষের দিকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। আরেকটি উপকার এই খেজুর সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি উক্ত কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি উপবাসের কারণে দুর্বল হয়ে যায় তার জন্য খেজুর অত্যন্ত উপকারী, কেননা এর মাধ্যমে খাদ্যের উপাদান ভরপুর থাকে। তা আহার করার কারণে তাড়াতাড়ি শক্তি ফিরে আসে। আসুন আমরা হাদিসে পাকে আরও আমরা শ্রবণ করি। খেজুর ও শশা, অনুরূপভাবে খেজুর ও তরমুজ একসাথে খাওয়া সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো খেজুর এবং শশা, আবার কখনো খেজুর তরমুজ একসাথে আহার করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় একটি খাদ্য। এর মধ্যে হিকমতের মাদানী ফুল, চিকিৎসা বিজ্ঞানীদের অভিমত হচ্ছে এতে জৈবিক এবং দৈহিক দুর্বলতা দূর হয়। এরপরে ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে মোবারকা, যখন শয়তান কাউকে এমন করতে দেখে, অর্থাৎ খেজুর শশা এবং খেজুর তরমুজ একসাথে যখন খেতে দেখে, শয়তান বলে পুরাতনের সাথে নতুন খেয়ে মজবুত দেহ বিশিষ্ট হয়ে গেল। অর্থাৎ শয়তান, এই কাজটা হচ্ছে শয়তানের অপছন্দনীয়। এমনিতে দর্শক শ্রোতা, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন ওটা হচ্ছে শয়তানের অপছন্দনীয়। আমরা শয়তানকে নারাজ করব যখনই আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় কাজ করব, অবশ্যই শয়তান অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। একজন মুমিনের দায়িত্ব, কর্তব্য হচ্ছে শয়তানকে অপদস্থ করা, লাঞ্ছিত করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা। খেজুরের মাধ্যমে আরেকটি শারীরিক উপকার হচ্ছে, খেজুরকে ভিজিয়ে সেটার পানি পান করে নিন, কলিজার রোগ ব্যাধি দূর হবে। এরপরে আমশা রোগের জন্য এই পানি অনেক উপকারী। এরপরে খেজুর আহার করলে আঘাত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। এরপরে প্লীহা রোগের জন্য খেজুর অত্যন্ত মহা ওষুধ। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় একটি খাবার যা খেজুর। হয়তো অনেকেই আমরা খেজুরের গুণাগুণ সম্পর্কে আমরা জানলাম, খেজুরের প্রতি আমাদের একটা মহাব্বত এবং খেজুর খাওয়ার বরকত সম্পর্কে আমরা অনেক হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম। এর উপর আমরা আমল করব, ইনশাআল্লাহ আমাদের শারীরিক উপকার হবে। আসুন আমরা এখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন 25টি খাবারের সুন্নাত, এর মধ্যে আমরা জানবো আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কোন খাবারকে পছন্দ করতেন। ওই খাবার যখন আমরা পছন্দের সাথে মিলিয়ে আহার করব, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক অনেক বরকত হবে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আশিকে সুন্নাত, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এত পছন্দ করেন, তিনি এটাই চান প্রতিটি মানুষ আমার নবীর সুন্নতের উপর আমল করুক, প্রতিটি মানুষ আমার নবীর পছন্দকে পছন্দ হিসাবে গ্রহণ করুক। তাই উনি ওনার লিখিত কিতাব ফাইজানে সুন্নতের 243 নম্বর পৃষ্ঠার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাবারের অসংখ্য সুন্নাত বর্ণনা করেন। আসুন আমরা আমলের নিয়তে, ভালো ভালো নিয়তের সাথে আমরা শ্রবণ করব, ইনশাআল্লাহ এর উপর আমরা আমল করব। হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খাবার খেতেন না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টেবিলের উপর রেখে খাবার খেতেন না। আমার নবীর জীবন ছিল খুবই একেবারে সিম্পল, সাদা সিধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের নিকট থেকে খাবার চেয়ে নিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতই সুন্দর। আমার নবী যখন যা সামনেই থাকতো তাই আহার করে নিতেন। আমাকে এটা দাও, এটা প্রয়োজন, এই সকল কথাও কিন্তু
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। এরপরে অনেক সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে মোবারক অভ্যাস ছিল পানাহারের বস্তুগুলো অর্থাৎ গ্লাস, জগ, খাবারের পাত্র নিজের হাতেই কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নিতেন। আমার নবীর মোবারক কত বরকতময় অভ্যাস ছিল খাবারের ক্ষেত্রে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে দিয়ে আহার করা পছন্দ করতেন। অবশ্যই 5 আঙ্গুল দিয়ে যদি আহার করা হয় তাহলে গুনাহ হবে না, কিন্তু সুন্নত না। পছন্দ হলো 3 আঙ্গুলে আহার করা পছন্দ, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নতের মধ্যে একটি সুন্নত হচ্ছে 3 আঙ্গুলে আহার করা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো খাবারের ক্ষেত্রে আপনার 4 আঙ্গুলও ব্যবহার করতেন, কিন্তু কখনো 2 আঙ্গুলে আহার করতেন না। এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, এটা হচ্ছে শয়তানের পদ্ধতি। অনেক আমরা 1 আঙ্গুল দিয়ে আমরা আহার করি, 2 আঙ্গুল দিয়ে আমরা আহার করি, এটা হচ্ছে শয়তানের পদ্ধতি। আমরা কখনো শয়তানের পদ্ধতি অবলম্বন করব না। আমরা তো নবীকে মহব্বত করি, আমরা নবীর কাজকে আমরা অনুসরণ করব। আমার নবী 3 আঙ্গুলে খাওয়াকে পছন্দ করতে, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4 আঙ্গুলে খাওয়াকেও পছন্দ করতেন। আমার নবীর পছন্দকে আমরা পছন্দ হিসাবে গ্রহণ করব। এরপরে বুখারী শরীফের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবের ভুসি আলাদা করা হতো না। যখন জব তৈরি করতেন ভুসি আলাদা না করেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আটার রুটি বানিয়ে আহার করতেন। কত মোবারক বরকতময় অভ্যাস ছিল আমার নবীর সাদা সিধা জিন্দেগি। বুখারী শরীফের মধ্যে এটাও এসেছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় খেজুর ও পানি নিয়ে পান করতেন। খেজুর এবং পানি হতো আমার নবীর মোবারক খাদ্য। এরপরে যদি আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, তিরমিজি শরীফের মধ্যে আমার নবীর আরেকটি পছন্দনীয় খাদ্য, তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাদ্য ছিল গোশত। কেউ আমরা মাংস বলে থাকি, কেউ আমরা গোশত বলে থাকি। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাংস কানের শ্রবণ শক্তি বৃদ্ধি করে এবং দুনিয়া ও আখিরাতে খাবারের সরদার। আসলে বাস্তব, প্রতিটি মানুষ মাংসকেই পছন্দ করে। যদি ওই সময় যদি আমি আপনি নিয়ত করি এই খাবার আমাদের নবীর পছন্দ ছিল, তাহলে খাবার হবে, আবার আমরা সওয়াবও পাবো। কেন? আমার নবী পছন্দ করতেন। এর মাধ্যমে কানের শ্রবণ শক্তির জন্য কিন্তু একটি বড় উপকারী হচ্ছে আপনার মাংস। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, যদি আমি আল্লাহ তাআলার নিকট চাইতাম আমাকে প্রতিদিন মাংস প্রদান করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রদান করতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি পছন্দনীয় খাবার, সুবহানাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাংস ও কদু দিয়ে তরকারি তৈরি করে আহার করতেন। শুধু তাই নয়, এই খাবারের ব্যাপারে বলা হয় মাংস ও কদু শরীফের তরকারিতে রুটির টুকরা ভালোভাবে ভিজিয়ে আহার করতেন। এটাকে শরীক বলা হয়। উলামা একরাম কিতাবের মধ্যে লিখেছেন এটাও কিন্তু আমার নবীর একটি পছন্দনীয় খাদ্য। রুটিকে তরকারির মধ্যে টুকরো টুকরো করে সেখানে ভিজিয়ে আমার নবী আহার করতেন। যদি আমরা আশেক, আমরা যারা নবীকে মহব্বত করি, ওই নবীর পছন্দনীয় খাবারটা যদি আমরা আহার করতাম, তাহলে এটা আমার আপনার জন্য অনেক বড় উপকার হতো। এটা আমাদের শরীরের জন্য অনেক বড় উপকার। আমার নবী যাই পছন্দ করেছেন তা আমাদের জন্য দুনিয়াতে উপকার এবং আমাদের জন্য আখিরাতে উপকার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট ছাগলের মাংসের মধ্যে রান ও ঘাড়ের মাংস খুবই পছন্দনীয়। এমনিতে আপনার বকরি এবং ছাগল এর মাংস যে কোনো অংশের আপনি মাংস খেতে পারেন, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ছিল
হাদিসে পাকের মধ্যে এসেছে আপনার রান এবং গাঁড়ের মাংস প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমি কেন পছন্দ করব? এটা আমার নবী পছন্দ করেছেন, আমিও কিন্তু এটাকে যদি পছন্দ করি তাহলে এর মাধ্যমে আমরা সওয়াব পাব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট তাজা ফলের মধ্যে তরমুজ ও আঙ্গুর বেশি পছন্দ ছিল, বেশি। কিতাবের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো 2, কখনো 3, কখনো 5টি আঙ্গুর একসাথে আহার করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে গোলামদেরকে আঙ্গুর খাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। একটি হাদিসের পাকের মধ্যে এটাও এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরকে ভিজিয়ে এর পানি পান করতেন এবং এটাও ইরশাদ করেছেন যে এর মধ্যে রোগের শিফা। যদি কেউ আঙ্গুরকে আমরা প্রতিদিন বাজার থেকে কিন্তু দর্শক শ্রোতা আমরা সপ্তাহ হোক মাসে হোক আমরা আঙ্গুর আমাদের ফ্যামিলির জন্য আমরা ব্যবস্থা করে থাকি, খাবারের আয়োজন করে থাকি, ওই সময় যদি আমরা একটি নিয়ত করি, নিয়ত কি? এই আঙ্গুর আমার নবীর পছন্দ ছিল, এই পছন্দনীয় খাদ্যটি যখন আমি আহার করব, আমার নবীর সাথে যে জিনিসের সম্পর্ক হয়ে যায় তখন সেটা কিন্তু সাধারণ থাকে না, সেটা অসাধারণ হয়ে যায়, ওটা অনেক অনেক বরকতময় হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাদ্য তরমুজ ও আঙ্গুর অনেক বেশি পছন্দ। এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরমুজ, রুটি ও চিনি দিয়ে আহার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য পছন্দনীয় খাদ্য সম্পর্কে আমরা জানলাম, তরমুজ সম্পর্কে আমরা জানলাম, শসা সম্পর্কে আমরা জানলাম, খেজুর সম্পর্কে আমরা জানলাম, আঙ্গুর সম্পর্কে আমরা জানলাম, মধু সম্পর্কেও আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম। এই সকল খাদ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, আমরাও পছন্দ করব। দর্শক শ্রোতা, আসুন সকলে মিলে আমরা নিয়ত করি আজকে থেকে আমার নবীর সাথে সম্পর্কের কারণে মহব্বতের সাথে এই খাবারগুলোকে আমরা মহব্বত করব, পছন্দ করব। ইনশাআল্লাহ আমাদের শারীরিক উপকার হবে, পাশাপাশি এটা মহব্বত করার কারণে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ বরকত আমরা পাব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমরা লাভ করতে পারব। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল প্রিয় নবীর পছন্দনীয় খাবার। অনেকগুলো খাবার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব, যতটুকুই আমার অবগত ছিলাম আমি ততটুকুই চেষ্টা করেছি আপনাদেরকে বরকতময় পছন্দনীয় খাবার সম্পর্কে জানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আগামী পর্বে আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় আরেকটি বিষয় সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করব। সদা সর্বদা দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।